আসলে কোনো কর্মসূচি নাই। কর্মসূচি অন্যের উপরে লাঠিয়ালগিরি করে এটা এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আপনার তো দেখতেছেনই যে আসলে কালকেও তো দেখছেন অনেক জায়গায় যে ছাত্ররা কি করতেছে। জামাতে ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক কিছু করতে চায়, সমাজ বিনয় এবং ইসলামী নিয়মকানুন যে আমাদের সেটা প্রতিষ্ঠা করতে চায় এবং নিজেদের কর্মীদের ভিতরে আমরা যাদের সাথে চলাফেরা করছি তাদের চলাফেরা শরীয়ত ভিত্তিক বা দুর্নীতিগ্রস্ত নয় এ ধরনের এবং প্রত্যেকেই নামাজি, কোরআন পড়ার প্রতি তাগিদ এবং সততা। যারা আশপাশে যারা জামাতের কর্মী তাদের দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে না, এই সংগঠন করা দরকার এবং এই সংগঠন প্রতিষ্ঠা করলে দেশের সমাজে পারিবারিক শান্তি আসবে। আমি যতটুকু জানি 71 সালে রাজাকার ছিল, খুব রাজাকার জামাতের কোনো রাজাকার ছিল না এবং সংগঠন হিসেবে খুব ছোট সংগঠন ছিল। আমি যে মানিকগঞ্জের 16 উপজেলায় তখন রাজাকার ছিল, দেখতাম এমনি লেবার জাতীয় লোকজন কিছু সাহায্যকারী হিসাবে তারা ওই পুল পাহারা দিত, ব্রিজ পাহারা দিত। জামাতের লোক কোনো রাজাকার ছিল না, এটা আমি দেখিনি। এই যে বলা মানে কি রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে এই বিভিন্ন মিথ্যা ট্যাগ দেওয়া। রাজাকার বলে, ওনার যদি বলে যে আমাদের নেতারা তো বলছেই আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট বানাইছে, শাহজিজরে রাজাকার নাকি শুনি সে প্রধানমন্ত্রী হয়েছে জিয়াউর রহমান। তো এখন আবার নতুন করে আমরা যারা নতুন জামাত করে তারা ওই 71 সালের জন্মই হয় নাই, তাও রাজাকার। মানে এটা একটা মানে অন্যবার রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে সত্যের কোনো তাদের কোনো আসলে কোনো কর্মসূচি নাই। কর্মসূচি অন্যের উপরে লাঠিয়ালগিরি করে এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আপনার তো দেখতেছেনই যে আসলে কালকেও তো দেখছেন অনেক জায়গায় যে ছাত্ররা কি করতেছে।